আজকে এই মধ্য রজনীতে এই সম্প্রদায়ের পক্ষ থেকে যে লীলাটি আপনাদের মাঝে উপস্থাপন করব, সেই লীলাটি একটি অত্যন্ত শিক্ষণীয় লীলা, যা পার্থিব জগতের বাবা মা দর্শন করলে, কোন সন্তান দর্শন করলে সঙ্গে সঙ্গে তার বাবা মার সেবা করবে। সেই লীলাটি অন্ধমণির পুত্র সিন্ধুমণি। আসুন সবাই মিলে আমরা এই লীলাটি রসাস্বাদন করি। লীলার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, সকলের চরণে প্রণাম, অপরাধ ক্ষমা করবেন। কেননা ভক্ত কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। আপনাদের মধ্যে শুদ্ধ গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত যদি কৃপা করি, তাহলে হয়তো আমরা কিঞ্চিত পরিমাণ আপনাদের মাঝে এই লীলাটি উপহার দিতে পারব। তাই নিজ গুণে কৃপা করে আমাদের এই দলের সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় রাধা কৃষ্ণ বিধি প্রমানন্দ, হরি হরি বল, হরি বল। জয় হোক প্রেম ভক্তি মহাজন নরোত্তম ঠাকুর, জয় হোক সন্ন্যাস বাবা তথা হরিবাস কমিটি ভক্তবৃন্দ। আজ দেখুন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ, এই রামায়ণের খণ্ড থেকে যে লীলাটি আপনারা দর্শন করছেন, রস আস্বাদন করছেন, ছোট্ট একটি সন্তান, নাম তার সিন্ধু, মাত্র 5 থেকে 6 বছর বয়স। এই বয়সে আমাদের আপনাদের সন্তান খেলে বেড়ায়, স্কুলে যায়, অপরদিকে লক্ষ্য করুন এই সিন্ধু, শিশু সিন্ধু কি ভাগ্যের পরিহাস। তার অন্ধ পিতামাতাকে, যাদের পিতামাতা জগতে দেখতে পায় না, সেই অন্ধ পিতামাতার সেবা করছে। সিন্ধু বাবাকে বলছে, বাবা আরে বেশি নয় বাবা, সামান্য একটু পথ চলতে হবে, সামান্য একটু পথ গেলেই আমরা আমাদের যথাস্থানে পৌঁছে যাবো বাবা। অন্ধমণি বলছে, চল বাবা। মা বাবা ছোট্ট সন্তানে পিতৃভক্তি আর মাতৃভক্তি দর্শন করে ছোট্ট সন্তানকে জড়িয়ে ধরে বলছে, ওরে সিন্ধু,
বাবা চলো বাবা। মা ও জননী চলো মা। আর বেশি দূর পথ চলতে হবে না মা। অন্ধ পিতা মাতা বলছি, সিন্ধু তোর কষ্ট যে আর সইতে পারছি না রে খোকা। আমাদের কি দুর্ভাগ্য, তোর মা আর আমার যে অন্ধ। এই বয়সে তোর খেলার বয়স, তুই না খেলে তুই আমাদের সেবা শুশ্রূষা করছিস রে খোকা। তোর কষ্ট আর আমরা সইতে পারছি না রে খোকা। সন্তানের মস্তকে হাত দিয়ে বলছি, সিন্ধুরে তোকে যে আমি কি বলে আশীর্বাদ করবো রে সিন্ধু, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা আমাকে আশীর্বাদ করতে হবে না, আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমাদের চরণ সেবায় লাগতে পারি। ছোট্ট সন্তান পিতা মাতার চরণে পড়ে বলছে, পিতা ও মা এই আশীর্বাদ করো, যুগে যুগে যেন তোমাদের চরণের দাসী হতে পারি বাবা। অন্ধ পিতা সিন্ধুকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে সিন্ধু বাবারে তোর এই ভক্তি শ্রদ্ধায় আমরা কেমন করে শোধ করব। মা বলছি, বাবা খোকা আয় বাবা, তুই একবার আমার বক্ষে আয়, আমার বুকে আগে বাড়ায়। অন্ধ মা ছোট্ট সন্তান কেড়ে নিয়ে কত আদর করছে। সিন্ধু আর আমার কোনো দুঃখ নেই রে সিন্ধু, আর আমার কোনো কষ্ট নেই। ধীরে ধীরে যখন সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, গগনে যখন আর বেলা নেই, ছোট্ট শিশু বাবা মাকে বলছে, বাবা চলো বাবা। মা ও মা ঘরে ফিরে যাই। কেন যাবো জানো মা? গগনে আর বেলা নেই, অন্ধ পিতা মাতা বলছে, চল বাবা খোকা তুই আমাদের ঘরে ফিরে নে চল। এই বলে খোকা, ছোট্ট খোকা, ছোট্ট সন্তান ধীরে ধীরে তাদের কুঠির মাঝে ফিরিয়ে এনে যাচ্ছে।
যুগের সন্তান আর ত্রেতা যুগের সন্তান, কতটুকু তফাৎ, কতটুকু পার্থক্য আপনাদের নিঃসন্দ গৌরভক্ত কৃষ্ণ ভক্ত মন্ডলী বিচার বিবেচনা করে দেখবেন। হরিবল। হরে কৃষ্ণ। ত্রেতা যুগে অযোধ্যা রাজা পরম ধার্মিক সত্যবাদী একজন রাজা ছিলেন, তার নাম রাজা দশরথ। রাজা দশরথ জীবনে কোনোদিন অন্যায় করেনি, সত্যবাদী রাজা। তিনি মনে মনে ভাবেন, আমার এই রাজ্যে অযোধ্যা নগরীতে একটি প্রজাও যেন অসুখী না থাকে, সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আর ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আজ যেমন আমি সত্য ন্যায়নিষ্ঠ ভাবে এই রাজ্য পরিচালনা করছি, ভবিষ্যতে যেন আমি প্রজাদের সুখে সুখী থাকতে পারি। এই ভেবে সেনাপতি মহোদয়কে বলছে, সেনাপতি মহোদয়, কোথায় সেনাপতি মহোদয়? হরে কৃষ্ণ। মহারাজ, মহারাজ বলুন, মহারাজ আমাকে কি করতে হবে? রাজা দশরথ বলছে, সেনাপতি, আমি এই রাজ্যে সকল প্রজাগণ আমাকে দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার জন্য। আমি বলতে চাই, আমার এই রাজ্যে যেন কোনো দুঃখী না থাকে। আমি যেমনি ভাবে চাই সকল প্রজারা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আপনি প্রত্যেকটি জায়গায় গিয়ে দেখুন, আমার প্রজারা সুখে আছে না দুঃখে আছে। যদি কোনো কষ্টে থাকে, দুঃখে থাকে, তাহলে আমাকে জানাবি সেনাপতি। ঠিক আছে মহান, তাই হবে। এই বলে সেনাপতি মহোদয় সকল জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করছে। সবাই যেন সুখী আছে, মহারাজ দশরথের আশীর্বাদে সবাই
এই রাজ্যের সবাই সুখী আছে। না না, আমাকে বলতে হবে, মহারাজের কাছে যেতে হবে, এই সংবাদটুকু পাঠাতে হবে। তাই এবার কি করলেন সেনাপতি মহোদয়? মহারাজের কাছে যাচ্ছে। রাজা দশরথ দশরথ সেনাপতি বলকে বলেছি, রাজ্যের সমস্ত তন্ন তন্ন করি খুঁজে খুঁজে বের করতে বলেছি, কোথাও আমার প্রজাগণ কষ্টে আছে কিনা, দুঃখে আছে কিনা। কোথায় কোথায় আমার সেনাপতি? মহারাজ আসন গ্রহণ করুন। মহারাজ মহারাজ বলছি, সেনাপতি মহোদয়, তোমাকে বলেছিলাম রাজ্যের তন্ন তন্ন করে খুঁজে বের করতে। আমার এই অযোধ্যা নগরীতে পুরো দুঃখী, কেউ কষ্টে আছে কিনা। মহারাজ আপনার এই রাজ্যে একটিও আমি খুঁজে পেলাম না, এমন কোন প্রজা নেই যে কষ্টে আছে। বেশ, আমি বড় শান্তি পেলাম। তবে সেনাপতি মহোদয়, অনেকদিন হলো শিকারে যাওয়ার জন্য আজ আমার মনটা যেন ছটপট ছটপট করছে। আমি মনে হয় আজই শিকারে যাব। যাও যাও সেনাপতি মহোদয়, কৌশল্যা, কই সুমিত্রা, তোমার 3 রানীমাকে আমার কাছে নিয়ে এসো, আমাকে বিদায় দিতে বলো, কেননা আমি যে শিকার করতে যাব। ঠিক আছে মহারাজ, তাই যাচ্ছি। আমাদের রানীমাদিকে আমি আপনার কাছে ডেকে আনছি। তাই যাও, তাই যাও। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা সেনাপতিকে বলছি, সেনাপতি মহোদয়, তুমি আমাদেরকে স্মরণ করেছে কেন? সেনাপতি বলছি, মহারানী আসুন, আমাদের মহারাজ আপনাদেরকে আহ্বান করেছে। জানি না মহারাজ কি বলতে চান। মহারাজ, এই যে আমাদের রানীমা এসেছে, 3 রানী এবার স্বামীর চরণে করে প্রণাম করছে। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, আশা করি তোমরা ভালো আছো। জানো কৌশল্যা, কইকেয়ী,
আজ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই রাজ্য পরিচালনা করতে করতে আমি যে বড় ক্লান্ত। আমার এই অযোধ্যা নগরীর সকল প্রজাগণ সুখী আছে, সবাই যেন মহাসুখী আছে। তবে আমার একটি মাত্র কষ্ট, আমার একটি মাত্র দুঃখ। কি দুঃখ জানো? আমি একে একেই তোমাদেরকে একটি নয়, দুটি নয়, তিনজনকে আমি বিবাহের বন্ধনে আবদ্ধ করলাম, কিন্তু কেউ তো আমাকে একটি সন্তান দিতে পারলে না তোমরা। আমি যদি এই জগৎ ছেড়ে কোনদিন চলে যাই, আমাদের অনুপস্থিতিতে আমার এই বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকলো না। বলো কইকেয়ী, বলো কৌশল্যা, তোমরা কি পারো কেউ আমাকে একটি সন্তান দিতে? রানীগণ বলছি, মহারাজ একটু ধৈর্য ধরুন, যদি ভগবান দেয় ঠিক একদিন আমাদের এই অযোধ্যা নগরীতে প্রদীপ জ্বালানোর জন্য ঘরে সন্তান আসবে। মহারাজা বলছি, ওগো রানীগণ, আজ আমার মনটা ছটফট করছে বনে যাবার জন্য, শিকার করবার জন্য। তোমরা আমাকে খুশি মনে বিদায় দাও। আজ যেন আমি শিকার শেষ করে আবার ভালোভাবে ফিরে আসতে পারি। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে এমনি ভাবে নয়, আমরা ধূপ প্রদীপ গন্ধ পুষ্প সবকিছু জ্বালিয়ে আপনার মঙ্গলের জন্য আমরা আরতি কীর্তন করে বিদায় দেব। কৌশল্যা বলছি, কইকেয়ী, যাও বোন, যাও বোন, ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসো। আমরা মহারাজের ঠাকুর আরতি কীর্তন করে বিদায় দেব। এবার স্বামীর মঙ্গলের জন্য